একটা স্বামীর সামনে একটা স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। আমার ৩ বার মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে যাওয়া উচিত কি যাওয়া না, কারণ আমার যদি রাস্তার মাঝখানে আমার যদি কিছু হয়ে যায়। এখানকার রাষ্ট্র কাঠামো আসলে এই অন্যায়ের নিয়ন্ত্রণ করতে এই ছিনতাই বলি, চুরি ডাকাতি বলি, যে খুন ধর্ষণ বলি, এগুলোর নিরাপত্তা দিতে তারা আসলে এখানে ব্যর্থ। আমি একটা জিনিস মনে করি যে এখানে আমাদের সাধারণ মেয়েরা তারা কিন্তু অনেকেই তাদের মেন্টাল হেলথ কিন্তু এখানে সুস্থ না। তারা অনেকে আপনারা জানেন আজকে বক্তব্য দিতে গিয়ে তাদের বারবার রিপারকেশন হচ্ছে, তাদের গলা কাঁপছে, কিন্তু এইটা একটা পজিটিভ ব্যাপার যে এত কিছুর পরও কিন্তু তারা লড়াইটা ভুলে যায়নি, তারা তাদের ভয়েসটা রেজ করছে। আজকে এতগুলো শিক্ষার্থীদেরকে আপনারা দেখলেন যে তারা ব্যানার এসে দাঁড়িয়েছে, তার মানে তারা ভয়ে শুধু চুপসে থাকতে চায় না, তারা কিন্তু অন্যায়ের প্রতিবাদও করতে চায়। আমরা দেখেছি যে 5ই আগস্টে আমরা এটা শিখেছি যে আসলে কোনো কিছু নিয়ে আমি যদি বসে থাকি, ট্রমায় থাকি, তাহলে এটা আমাকে কোনো সমাধান দিবে না, বরং আমার এর পাল্টা হিসেবে আমাকে এখানে লড়তে হবে, এখানে কথা বলতে হবে, সেটাই আমাকে একমাত্র সমাধান দিতে পারে। অন্য মেয়েদেরকে ভোগ পণ্য হিসেবে দেখবে, আমার কথা এটা। সে বিয়ে করুক, তার স্ত্রীকে সেই চোখে দেখুক, আমাদেরকে সেই দৃষ্টিতে কেন দেখবে? আমার কথা হচ্ছে এটা। আর আমি চাই যে এই যে বর্তমান যেই পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ, এটা আপনারাও বুঝছেন, আমরাও বুঝি। আমাদের নিরাপত্তা নেই। আমরা যে এই যে ক্যাম্পাসে আজকে আসছি সকালবেলা, আমি গেটের বাইরে পা রাখবো, আমার 3 বার মনে হয়েছে যে আমার ক্যাম্পাসে যাওয়া উচিত কি যাওয়া না, কারণ আমার যদি রাস্তার মাঝখানে আমার যদি কিছু হয়ে যায়। অবশ্যই আমরা যারা বাইরে থেকে এখানে পড়াশোনা করতে আসছি, আমাদের নিরাপত্তা আগে আমাদেরকে দেখতে হবে যে কোথায় কি হচ্ছে। আর দেশের যা এখন অবস্থা, প্রত্যেকেই, ইভেন আমাদের ক্লাসের টিচারগুলো আমাদেরকে বলতেছে তোমরা বাবারা একটু সাবধানে থেকো। তো স্বাভাবিক, আপনি দেখছেন তাহলে বিষয়টা কোন দিকে গেছে। আমাদের দেশের এখন সংস্কৃতি কি যে হচ্ছে, মানে সংস্কৃতির তো সংস্কৃতি নাই, এখন আবার হচ্ছে সংস্কার যে হচ্ছে বিষয়টা, সংস্কারের আমি কোনো কিছুই দেখছি না। শুধু যে নারীরা অনিরাপত্তায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, বিষয়টা সেরকম না। নারী ছেলে উভয়, নারী পুরুষ উভয়। এই যে আপনি কয়েকদিন আগের ঘটনা দেখবেন বা কালকের ঘটনায় আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে মোহাম্মদপুর গিয়েছিলাম, একজন এত বড় রামদা বের করছে, ফোন টোন যা ছিল সব কিছু দিয়ে দিতে হয়েছে আমাকে, কারণ আমার জীবন আমাকে আগে বাঁচাতে হবে। তো স্বাভাবিক, এই যে বিষয়গুলো এখন যেই তৈরি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই বিষয়গুলো কোনোভাবে আমি কাম্য মনে করছি না। আমি একজন নারী হিসেবে চাই যে আমার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হোক। আমি চাই যে যেই বোনেরা আমাদের ধর্ষিত হয়েছে, সেই বোনদেরকে সর্বোচ্চ হচ্ছে ইয়েটা দেওয়া হোক। মানে তারা যে এই যে আজকে ধর্ষিত হয়েছে, হয়তো অনেক মা বোন বেঁচে আছে, অনেকজন নেই, অনেকজন এই বিচারের ইয়ের জন্য পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও না কোথাও যাচ্ছে, কিন্তু সে সঠিক বিচারটা পাচ্ছে না। আর এই বিচার না পাওয়ার কারণে একের পর এক ধর্ষিত হতেই চলছে, ধর্ষণের বৃদ্ধি তো বেড়েই চলছে। সরকার ব্যবস্থা, সরকার রিফরমেশনের দিকে ফোকাস করছে, বাট হচ্ছে গিয়ে সরকার আমাদের যে পুলিশ থেকে শুরু করে যে আমাদের শাস্তির ব্যবস্থা বা হচ্ছে গিয়ে কি বলবো, সুরক্ষার ব্যবস্থাটুকু আমাদের বাংলাদেশে এখন আপাতত খুব উইক পয়েন্টে আছে। অ্যান্ড এই উইক পয়েন্টটা যদি স্ট্রং করা যায় তাহলে হয়তো বা আমাদের দেশের অনেক সমস্যার সমাধান হবে। অ্যান্ড বর্তমানে কোনো পার্মানেন্ট সরকার নাই, তবে হ্যাঁ, আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমাদের বর্তমান সরকারকে খুবই পছন্দ করি। অ্যান্ড উনি হচ্ছে গিয়ে তার রিফরমেশনের যে মেইন যে উদ্দেশ্যটা, উনি হয়তো ওই উদ্দেশ্যে আছেন, তবে শুধুমাত্র যদি ওই উদ্দেশ্যে মানুষ থাকেন, উনি থাকেন, তাহলে হচ্ছে আমাদের বাদ বাকি যে যেমন এখন ছিনতাইয়ের অবস্থা অনেক খারাপ। অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের লাইফ সেফ না। মেয়েদের তো প্রথম থেকে লাইফ সেফ ছিল না, এখন হচ্ছে গিয়ে আপনার মেয়েদের আরও বেশি সমস্যা হচ্ছে। অ্যান্ড এটার যত তাড়াতাড়ি সম্ভব যদি এটার সলিউশনটা দেওয়া যায়, তবে হয়তো বা আমরা রাতের বেলা শুরু বলেন বা সকালবেলা বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেফ থাকবো অ্যাটলিস্ট। কারণ আমাদের বাবা মাও দেখা যাচ্ছে এখন অনেক জায়গায় আমাদের যেতে দিচ্ছেন না, বা আমাদের মুভ করতে খুব কষ্ট হয়। অ্যান্ড এটার কারণে আসলে মেয়েদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। অ্যান্ড ছিনতাইকারীরা কিন্তু মেয়েদেরকেও করতেছে, অ্যাট্যাক করতেছে। তারা হচ্ছে গিয়ে ছিনতাইকারীদের সাথে একটু এদিক সেদিক হলে তারা মেয়েদেরকে বিভিন্ন রকমের হ্যারেস করতেছে। আমরা তো এরকম হ্যারেসের সমাজ চাই নাই। আমরা হচ্ছে স্বাধীন করার জন্য দেশকে করছি, বাট আমরা এখন আর স্বাধীন কোথায় থাকলাম? এটাই হচ্ছে আমার কথা, যে এটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার সমাধান করা উচিত। আমাদের দেশের অবস্থা কিন্তু এখনও স্বাভাবিক নয়। যেমন ধর্ষণের কথা যদি বলি, তারপর ছিনতাইয়ের কথা যদি বলি, ফার্স্টে ধর্ষণে আসি। পয়েন্ট 1, ধর্ষণে হচ্ছে আমরা মেয়েরা অবশ্যই বের হব, রাতে বের হই, দুপুরে বের হই, কোনো না কোনো তো আমাদের বের হতে হবে। আমাদের স্কুল আছে, কোচিং আছে, ভার্সিটি আছে, সব কিছু আছে। কিন্তু এই যে আমরা যে ট্রান্সপোর্টে যাতায়াত করতেছি, সেখানেও ধর্ষণ করা হচ্ছে। ইভেন একটা স্বামীর সামনে একটা স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম? অবশ্যই না, আমরা চাই।
তো সরকারকে এটাই বলবো যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয়, তাছাড়া যেন কিছু না হয়। আর ছিনতাইয়ের কথা যদি বলি, সরকার যদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই এটাকে নিয়ন্ত্রণে আনা যাবে এবং এটাই আর কি প্রত্যাশা করছি। দেখেন, আমরা একটা শালীন রাষ্ট্রে বসবাস করছি, অবশ্যই আমাদের পোশাক আশাক শালীন হওয়া দরকার। আমরা যদি শৃঙ্খলভাবে চলাফেরা করি অবশ্যই একটা পুরুষের আকৃষ্ট হবে। তো এই দিক থেকে আমাদের মেয়েদের সচেতন থাকা দরকার। আর ছেলেদের কথা বলি, আপনি যেহেতু বললেন যে মেয়েরা এই যে পোশাকের কারণে বেশি একটা ধর্ষণ হচ্ছে, যারা বোরখা পরে তারাও তো ধর্ষণ হচ্ছে ভাইয়া, তো সেটা কি? আমি সরকারকে এটাই বলবো যে আপনি সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন, তারপর দেখেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কিনা। অবশ্যই নিয়ন্ত্রণে আনা যাবে যদি সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ। আই হোপ সরকার নজরে আসা উচিত, কারণ এইসব ঘটনা বর্তমানে অনেক বেড়ে গেছে। আর আমরা সবাই এই যে একটা সুনামধন্য ভার্সিটিতে পড়তেছি, অনেক দূরের থেকে আসে অনেকে। আমি নিজে হচ্ছে যাত্রাবাড়ি শনিরাকড়া থেকে আসি, আমার পাবলিক ট্রান্সপোর্টে আসা লাগে, তো রেগুলারই আমার ভয় লাগে আমার সাথে যদি হয়, কারণ প্রত্যেকটা মেয়ে এখন সেফ না, সবার সাথেই কোনো না কোনো এরকম ইনসিডেন্ট হচ্ছে। তো এত দূরে থেকে যাতায়াত, আবার যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তো জিনিসটা মোটেও সেফ না। বাস খালি থাকলেও ভয় লাগে যে বাসের মধ্যে যদি কোনো খারাপ কোনো ঘটনা ঘটে। এর আগে এমন হয় নাই যে আমার সাথে হয়নি, আগেও হয়েছে, কিন্তু এখন মানে এটা দেখা যাচ্ছে যে অনেক বেশি বেড়ে গেছে। মানুষ যদি এটা প্রতিবাদ করতে যায় তার বিচার হয়ে যায়, এগুলোর মানে কোনো প্রতিবাদ হচ্ছে না, কারোই নিরাপত্তা নেই বাংলাদেশে। এখন এই সিচুয়েশনগুলো আরো বেশি বেড়ে গিয়েছে, তো এটার সুষ্ঠু বিচার দরকার। সরকারের এগুলোর প্রতি মানে মনোযোগ দেওয়া উচিত। সরকার যদি এটা মানে সুষ্ঠু বিচার না করে বা কঠোর না হয়, তাহলে তো এগুলো আরো বেড়ে যাবে। ছেলেরা বলেন, বুড়া লোকরা বলেন, কেউই মানে নিজেদের মধ্যে লাগাম রাখতেছে না, সবাই মানে যা তা